নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 10-এ ত্রিকোণমিতির খুব ছোট্ট একটা অঙ্ক করব। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দ্যান 1, যেখানে থিটা একটি অশূন্য মানের কোণ। তো আমি প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতিতে তোমরা জানো সাইন থিটা কস থিটা এগুলোর যখন বেসিক ধারণা দেওয়া হয় তখন কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আঁকা হয়। সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, বাকি কোণ দুটো কিন্তু সূক্ষ্মকোণ। এই দুটো কোণের মধ্যে যে কোনো একটাকে আমরা থিটা ধরে নেব। তাহলে বুঝতে পারছো থিটা সর্বদা কিন্তু সূক্ষ্মকোণ হবে। এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুর নাম আছে। আমি যদি এই কোণটাকে ধরি, এই কোণটার উল্টো দিকের বাহুটাকে বলবো লম্ব, কোণের সঙ্গে যে বাহুটা নিচের দিকে আছে সেই বাহুটার নাম হচ্ছে ভূমি, এবং সমকোণের উল্টো দিকের বাহুটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু অতিভুজ সর্বদা বৃহত্তম বাহু এবং এটা সর্বদা স্থির। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাই হয় অতিভুজ। কিন্তু লম্ব আর ভূমি কিন্তু কোণ ভেদে পরিবর্তন হতে পারে। যদি আমরা এই কোণটাকে বেছে নিই তাহলে এই কোণের বিপরীত বাহুটা, অর্থাৎ এখন যেটা ভূমি আছে সেটা লম্ব হয়ে যাবে এবং এই লম্বটা কিন্তু ভূমি হয়ে যাবে। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু লম্ব ভূমি পরিবর্তন হতে পারে, সেটা কোণের ওপরে নির্ভর করবে, আমরা যে কোণটাকে নির্বাচন করব। এবার এখানে কি আছে দেখো, সাইন থিটা আর আছে কস থিটা। তো সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হয় লম্ব বাই অতিভুজ, এবং কস থিটা মানে হয় ভূমি বাই অতিভুজ। এই বিষয়গুলো কিন্তু তোমাদের আগে নোট করে নিতে হবে যদি জানা না থাকে। খুবই সহজ অঙ্ক শুরুর আগে, অঙ্কটা তো খুব সহজে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো কি কি লাগবে সেগুলো আগে প্রয়োজন। আরেকটা জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে, একটা ত্রিভুজের তো তিনটা বাহু হয়, তিনটা বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা সর্বদা বৃহত্তর হয়। অর্থাৎ আমি যদি এখানে এই ত্রিভুজটায় ভাবি, তিনটা বাহু আছে, লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে। এই ত্রিভুজের সব থেকে বড় বাহু কিন্তু অতিভুজ। তাহলে বাকি পড়ে রইল লম্ব এবং ভূমি। তো এই দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ লম্ব প্লাস ভূমি গ্রেটার দ্যান হবে অতিভুজ। তাহলে আমরা লিখছি লম্ব যোগ ভূমি গ্রেটার দ্যান অতিভুজ, এটা লিখে নিলাম। এবার দেখো অতিভুজ দিয়ে সবাইকে ভাগ করে দেবো, অর্থাৎ লম্ব প্লাস ভূমি বাই অতিভুজ গ্রেটার দ্যান অতিভুজ বাই অতিভুজ। তাহলে এটা কেটে গেল, 1 চলে আসলো। এবার আলাদা করে লিখছি লম্ব বাই অতিভুজ প্লাস ভূমি বাই অতিভুজ। গ্রেটার দ্যান 1। এবার লম্ব বাই অতিভুজ লিখে রেখেছি দেখো সাইন থিটা, তাহলে লম্ব বাই অতিভুজের পরিবর্তে লিখলাম সাইন থিটা, প্লাস ভূমি বাই অতিভুজ মানে লিখে রেখেছি কস থিটা গ্রেটার দ্যান 1। তাহলে দেখো খুব সহজেই যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দ্যান 1, প্রমাণিত হয়ে গেল। তোমরা যদি মনে করো এই অংশটা থেকে শুরু করব না, আমরা এই অংশটা থেকে শুরু করব, অর্থাৎ এর বাম পক্ষটা থেকে শুরু করব, সেভাবে কিন্তু করা যায়, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো তোমরা যদি এখান থেকে শুরু করতে যাও, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে সাইন থিটার মান বসিয়ে দিতে হবে লম্ব বাই অতিভুজ প্লাস কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। এবার দেখো লসাগু আমার অতিভুজ হচ্ছে, তাহলে নিচে থাকছে অতিভুজ আর উপরে থাকছে লম্ব প্লাস ভূমি। এবার দেখো লম্ব প্লাস ভূমি গ্রেটার দ্যান অতিভুজ হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি গ্রেটার দ্যান অতিভুজ বাই অতিভুজ। তাহলে আমরা 1 পেয়ে গেলাম, অতএব সাইন থিটা প্লাস কস থিটা
গ্রেটার দ্যান 1। তো এইভাবেও কিন্তু করা যায়, তোমাদের সুবিধা মতো তোমরা করবে। যাই হোক, কিন্তু প্রমাণটা খুবই সহজ, একটু বেসিক ধারণা থাকলেই কিন্তু হয়ে যাবে। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।